আচ্ছা, মুসলমান শুধু দাবি করলে হবে না তো, বাস্তবে দেখাতে হবে। এখানে তোমার দিন ইসলামের আলোচনা হবে, তোমার তো সেই গুরুত্ব ভক্তি ভালোবাসা থাকা দরকার। হ্যাঁ, যদি তুমি মাননেওয়ালা না হও আলাদা কথা হয়। এই সমাজে হাজারো লক্ষ ধর্ম আছে, ঠিক না বেটি? যা যেটা পছন্দ সে সেটা মানবে, উনি আমাদের কোনো বক্তব্য কথা বলার না। কিন্তু আপনি বলবেন আমি মুসলমান, আমি ইসলামের অনুসারী, এবং আমরা দাদা পীরের সিলসিলার ভক্ত মুরিদ অনুসারী, এবং এসেওছেন, এসে মাহফিলকে অপমান করে দূরে দূরে থাকবেন, এটা তো ঠিক না। এজন্য আপনাদেরকে ডাকলাম, কেন আল্লাহ রসুল বলেছেন তোমরা কোরআনের মাহফিলে গেলে জমে জমে বসবে। হুজুর বসলে কি হবে? আল্লাহ খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন আল্লাহ খুশি হবে। আমরা আল্লাহকে খুশি করার জন্য বসবো না, বসবো না ব্যাস। যদি আপনি না আসতেন আলাদা কথা, অনেক লোক আসে না, তারা কাজ কামে ব্যস্ত থাকে, কেউ বিমারে অসুস্থ আছে, কেউ বাড়িতে থাকে না, বাইরে থাকে, কেউ মাঠে কাজ নিয়ে ব্যস্ত আছে, কেউ দোকানে আছে, এক একজন এক এক কাজে ব্যস্ত আছে। কিন্তু আল্লাহ যখন আপনাদের কপালে জান্নাতের বাগানে বসা নসিব করেছে, এতে আপনারা খুশি না বেজায়? খুশি যখন হয়েছেন, বাগানের সৌন্দর্যটাও তো করা দরকার, তাই আপনাদেরকে ডাকলাম। তো খুশি হলে কি বলতে হয়? বলুন আলহামদুলিল্লাহ। নতুন করে যিনারা আসছেন তেনাদেরকেও বলবো মাহফিলের সঙ্গে লেগে লেগে বসবেন, না আপনারা দু চারজন আবার দূরে দূরে বসবেন, দেখা দেখে আরো 50 জন বসবেন। এই বারবার এগুলো করা ঠিক হবে না, বারবার এগুলো উচিত হবে না। আসেন দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা দুপুরে খাওয়া দাওয়া না করেই চলে এসছেন নাকি? দুপুরে খাওয়া দাওয়া না করেই চলে এসছেন? ডাইরেক্ট কাজ কাম থেকেই চলে এসছেন? এত জবানে আস্তে আস্তে কেন? এত জবানে আস্তে আস্তে কেন? দরুদ তো ভক্তি ভালোবাসাই করতে হবে। জবান খুলে পড়েন আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونستغفره